আজকেও আমাদের একটা বিওপি থেকে প্রায় ৬ কোটি টাকার উপরে ভারতীয় অবৈধ পণ্য, যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা উদ্ধার হয়েছে। এবছর আমরা এ পর্যন্ত প্রায় ১১০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছি এবং বিজিবি 24/7 নিরলসভাবে, আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ সচেষ্ট থেকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের তুলনামূলক এখন মাদকদ্রব্য এবং অন্যান্য যেই অবৈধ পণ্য, সেগুলো আসা তুলনামূলক কমেছে আমাদের বিজিবির তৎপরতার কারণে। পাশাপাশি যেটাই আসছে সেটাই আমাদের জব্দ করতে আমরা সচেষ্ট থাকছি বলে আমাদের জব্দ তালিকা বৃদ্ধি পাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এই ব্যাপারে আরো সচেষ্ট থাকবো এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। যারা পেছনের নায়ক তাদেরকে ধরা দেওয়ার কোনো উদ্যোগ আছে না? অবশ্যই আমরা জানি যে মালগুলো ধরা পড়ছে বা বহনকারী শুধু ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও ধরা পড়ছে, কিন্তু পেছনে যে নেপথ্য নায়করা তারা ধরাচর বাইরে। আপনারা জানেন যে আমরা যখন এই মাদকদ্রব্য বা অন্যান্য অবৈধ পণ্য জব্দ করি, আমাদের এই পর্যন্ত প্রায় ১৩০ জনের উপরে আছে যাদেরকে আমরা মাদকদ্রব্যের সাথে এবং অন্যান্য দ্রব্যের সাথে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছি এবং এরকম ৭৫ জনের বিরুদ্ধে আমরা মামলাও দায়ের করেছি, যাদের এটার পেছনে হাত ছিল বলে আমরা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি। তো সুতরাং এটাও আমাদের তৎপরতা অব্যাহত আছে। আজকে মানে এখানে আজকে আমাদের এখানে প্রায় ৬ কোটি টাকার মালামাল জব্দ হয়েছে। এর ভিতরে কাপড় আছে, কিছু সানগ্লাস আছে, কিছু চশমা আছে, এরকম বিভিন্ন পণ্য আছে। আচ্ছা, আমরা সবসময় দেখি যে অবৈধ পণ্যের অস্ত্রের বিষয়ে আপনারা এমন তথ্য আমাদের কি জানেন? অস্ত্র আমাদের কাছে যেরকম তথ্য, এরকম তথ্য পাই নাই যে অস্ত্র আসার তৎপরতা আমাদের এদিক দিয়ে চেষ্টা করা হয়েছে। বাট বিভিন্ন সময় শুনেছি যে বিভিন্ন মাল বা বিভিন্ন দ্রব্যের মাধ্যমে পাঠানোর একটা অপচেষ্টা। বাট আমরা এ যাবৎকালে প্রায় ১১০ কোটি টাকার যত মালামাল জব্দ করেছি, কোনোটার ভেতরেই আমরা এ ধরনের কোনো কিছু পাই নাই। তো আশা করছি যে যেই তথ্যগুলো আমরা পেয়েছি, আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু পাই আপনাদেরকে জানাবো। মানব পাচার হচ্ছে না। মানব পাচার একসময় ছিল, বাট এখন আর মানব পাচার হচ্ছে না। রিসেন্টলি আমরা ৭ জনকে ধরেছি অন্য একটা ক্যাম্পের লোকেশন থেকে। তো বাট আমাদের মানব পাচার আর এখন এটা হওয়ার কোনো সুযোগই নাই। আমাদের বর্ডারে যেভাবে বিজিবির তৎপরতা আছে, কোনোভাবেই এই মানব পাচার হওয়ার সুযোগ নেই। পাশাপাশি মানব পাচারের সাথে যারা জড়িত ছিল, এদের নামে অনেকগুলা কেস আছে এবং সেই কেসগুলাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্পেশালি দেখার জন্য তাদেরকে যেন এলাকায় ঢুকে এই ধরনের কাজ না করতে পারে, সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। যে পণ্যগুলো ধরা পড়েছে মানে লোকেশনটা একটু বলে দেন, মানে কোথা থেকে কিভাবে ধরেছেন একটু কাইন্ডলি। আমাদের এটা তো আমাদের সীমান্ত এলাকাতেই ধরা পড়েছে, একটা বিওপির নির্দিষ্ট সীমান্ত এলাকা দিয়ে, এবং এটা আজকে ভোরবেলা এটা জব্দ করা হয়েছে। আপনারা জানেন যে এটা মিরপুর নামে একটা জায়গা আছে আমাদের মঈনপুর এবং শঙ্করচাইলের মাঝামাঝি একটা জায়গা, সেখানে ধরা পড়েছে। কি কি পণ্য আছে এর ভিতরে? শাড়ি কাপড় আছে, সালোয়ার কামিজ আছে, তারপরে চশমা আছে, উন্নত মানের সানগ্লাস আছে।